ওই দিন রাত্রবেলা আমি দেখলাম গো আমার ঘরের মাঝখান দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফাঁকা কইরা আমার ঘরের মধ্যে একজনকে আগমন করাইলো। আমি দেখলাম ওনার চেহারাটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম কে গো? উনি আমারে ডাক দিয়া কয় আপনার ঘরের মধ্যে দ্বিতীয় মাসে একজন ব্যক্তি আগমন করেছিল, একজন ব্যক্তি আগমন করেছিল। বলে হ্যাঁ আগমন করেছে। আপনি বলেন না ওনার নামটা কি, ওনার পরিচয়টা কি? উনি ডাক দিয়া কয় ওনার নাম হযরতে আদম সফিউল্লাহ। উনি কেন আপনার ঘরে আগমন করেছে? বলে নবীর আগমনের সুসংবাদ দেওয়ার জন্য। ও মা, আপনি এত সুন্দর মহিলা আমার ঘরের মধ্যে কেন আগমন করেছেন? উনি আমাকে উত্তর দিয়েছে আমি কোনো সাধারণ কারণে আসি নাই, আমার আল্লাহ আমি হাওয়াকে এই ঘরের মধ্যে পাঠাইছে। আর আমার পরিচয় জানো যে আদম নবী দুনিয়াতে আগমন করেছিল, ওই আদম নবীর স্ত্রী আমি মা হাওয়া। ওগো মা হাওয়া, আপনি কেন আগমন করেছেন জানতে চাই। উনি ডাক দিয়া বলে দুনিয়ার সন্তান প্রসব করার সময় একটা দাইমার প্রয়োজন হয়, আর আমার আল্লাহ আমি দাইমা বানাইয়া আমারে দুনিয়াতে পাঠাইছে। তবে মনে রাখো রে হাওয়া, আমি কোনো দাইমা না, মনে রাখো রে আমেনা, আমি কোনো দাইমা না, আমারে আমার আল্লাহ ওই নবীকে স্বাগতম জানানোর জন্য পাঠাইছে। এবার হযরতে মা আমেনা বলে আমি তাকে দেখলাম হযরতে মা হাওয়া আগমন করার পরে আরেকটা মহিলা আমার ঘরের মধ্যে আগমন করতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো? আপনার পরিচয়টা আমি আপনার কাছে জানতে চাই। উনি আমাকে ডাক দিয়ে বলে আমার নাম হলো হযরতে আসিয়া। হযরতে আসিয়া, আপনার পরিচয়টা জানতে চাই। বলে আমি হইলাম ফেরাউনের স্ত্রী। বলে আমি ইমানদার ছিলাম, এই জন্য আমার আল্লাহ আমি আসিয়াকে এই জায়গার মধ্যে প্রেরণ করেছে। আমি তাকে দেখলাম আরেকজন আমার ঘরের মধ্যে আগমন করলো। আমি জিজ্ঞাসা করলাম আপনার নামটা কি? মা আমেনা বলে আমি যখন প্রশ্ন করলাম আপনার পরিচয় কি, উনি আমাকে বলেছে আমার নাম হলো হযরতে হাজেরা। আপনি কেন আগমন করেছেন? বলে আমি আগমন করেছি রাসূলকে স্বাগতম জানানোর জন্য। আমি তাকে দেখলাম তিনজন আগমন করার পরে আমার ঘরের মধ্যে আরেকজন মহিলা আগমন করেছে। আমি জিজ্ঞাসা করলাম ও মহিলা, আপনি কেন আমার ঘরে আগমন করেছেন? বলে নবীকে সালাতু সালাম প্রদান করার জন্য। আরে আপনি নবীকে সালাম দেওয়ার জন্য আসছেন, আপনার পরিচয়টা জানতে চাই। উনি বলে আপনাকে সর্বশেষ কোন নবী আইসা সালাম দিছিল? বলে আমাকে সালাম দিছিল সর্বশেষ হযরতে ঈসা রুহুল্লাহ। আমি হইলাম ঈসা নবীর মা, আমার নাম হইল হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর আগমনে যারা বেজার হয় তারাই কিন্তু আসলে ওই পাগলা কুত্তার মতো ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হয়ে যায়। আর যারা আশিকে রাসূল তারা ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হয় না। তারা কেমন হয় দেখবেন, আকাশের মধ্যে খরা লাগলে 6 মাস যখন বৃষ্টি হয় না, গাছপালাগুলা পানির জন্য বড় তৃষ্ণার্ত হইয়া থাকে। আর আশিকে রাসূলরা শ্রীমঙ্গলের জমিন বলেন, বাংলাদেশের জমিন বলেন, সারা বিশ্বের আনাচে কানাচে যত আশিকে রাসূল আছে, যেমন ভাবে বৃষ্টির জন্য আকাশের বৃষ্টির জন্য মাটির গাছপালাগুলা পাগল হইয়া তৃষ্ণার্ত হইয়া থাকে, ঈদে মিলাদুন নবীর জন্য আশিকে রাসূলগুলা ঠিক তেমন ভাবে তৃষ্ণার্ত হইয়া থাকে। কথা বলেন ঠিক না বেঠি? আমার শ্রীমঙ্গলের বাবারা, আশিকে রাসূল ভাইরা, আমরা ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হব না, কারণ আমরা নবীর আগমনে খুশি। যারা নবীর আগমনে বেদার তারা পাগল পারা হয়ে যায়। মিলাদুন নবী আসলে বেদাত ফতুয়া দেয়, মিলাদুন নবীর আগমন করলে তারা বাজে মন্তব্য করা শুরু করে দেয়। আমি বলবো বাজে মন্তব্য নয়, একটু বিবেক খাটিয়ে চললে আপনি মিলাদুন নবী মানবেন। মিলাদুন নবী শব্দটার অর্থ জানলে আপনি মানতে পারবেন। মিলাদুন নবী শব্দটার অর্থ হলো নবীর আগমন। আর আমরা এটাকে ঈদ বলে সম্বোধন করি, কারণ যেই নবী না আসলে ঈদুল ফিতর আসতো না, যেই নবী না আসলে ঈদুল আজহা আসতো না। আমরা ওই নবীর আগমনে খুশি, আর এই খুশি শব্দটার আরবিটাই হলো ঈদ। আর এই জন্য আমরা এটাকে বলি ঈদে মিলাদুন নবী। কথা কোন ঠিক না বেটি? এই জন্য শ্রীমঙ্গলের বাবারা, মৌলভীবাজারের বাবারা, আশেপাশে এলাকা থেকে আগত গৌসে মাঝভান্ডারের আশিকেরা, আপনারা যারা যারা আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক, গৌসে মাঝভান্ডার একটা দরবারের নাম, সিরাজনগর একটা দরবারের নাম, এবং বিভিন্ন দরবার শরীফ আপনাদের আশেপাশে আছে। সব দরবার সব দিকে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত একদিকে থাকবে। আমি বলবো সব দরবার সব দিকে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের মাথার উপরে থাকবে, আমাদের অন্তরে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা দরবারের মধ্যে আল্লাহ
আল্লাহর প্রেম শিক্ষা দেওয়া হয়, নবীর প্রেম শিক্ষা দেওয়া হয়। শুধু গাউসে মাঝভান্ডারী দলেরা শুধু নবীর প্রেম শিক্ষা দেয় না, নবীর প্রেম শিক্ষা দেয় না, তাদের অন্তরের মধ্যে তরিকতের একটা আলো জ্বালায়া দেয়। বলে হুজুর কেমনে তরিকতের আলোটা মাঝভান্ডার দরবার জ্বালায়া দেয়? আরে গাউসুল আজম মাঝভান্ডারী যারা, তারা কোনো সাধারণ আল্লাহর ওলি না। গাউসুল আজম মাঝভান্ডারী যারা, তারা আওলাদে রাসূল, রাসূলের আওলাদ থেকে তারা দুনিয়াতে আগমন করেছেন। আর তাদের মাধ্যমে বেলায়াতগুলা সমাজের মধ্যে প্রচলিত হচ্ছে। তাদের এলমে লদুনি দ্বারা আমাদের সিনাটাকে তারা পরিষ্কার করতেছে। হুজুর গাউসুল আজম মাঝভান্ডারীদের আওলাদ আমাদের শ্রীমঙ্গলের জমিনে আগমন করেছে। আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, মিলাদুন নবীও করলাম। কিন্তু তারা কেন তাদের নামটা প্রচার করে? আসলে তারা তাদের নাম প্রচার করে না, তাদের কোনো কাজকর্ম তারা প্রচার করে না। আসলে তারা গাউসুল আজম মাঝভান্ডারীর নামটা দিয়া আল্লাহ এবং তার রাসূলের নাম প্রচার করে। কথা কোন ঠিক না ঠিক? মোহাব্বতের আওয়াজে বলেন ঠিক না ঠিক? এই জন্য একজন আশেক বলে, হক ভান্ডারী মাঝি ভান্ডারী আশেকের পরাণ, বলেন হক ভান্ডারী মাঝি ভান্ডারী আশেকের পরাণ। তোমার না দেখলে ওগো বাঁচে না এই প্রাণ, তুমি হক ভান্ডারী, ও তুমি হক ভান্ডারী মাঝি ভান্ডারী আশেকের পরাণ, তুমি হক ভান্ডারী মাঝি ভান্ডারী আশেকের পরাণ। তোমার না দেখলে ওগো বাঁচে না এই প্রাণ, তুমি হক ভান্ডারী। রাসূলের আওলাদ তুমি বড়ই আশেকান, রাসূলের আওলাদ তুমি বড়ই আশেকান। তোমার প্রেমে পড়তে পারলে খুশি হয় মহান, তুমি হক ভান্ডারী, ও তুমি হক ভান্ডারী মাঝি ভান্ডারী আশেকের পরাণ, তুমি হক ভান্ডারী মাঝি ভান্ডারী আশেকের পরাণ। তোমাকে না দেখলে ওগো বাঁচে না এই প্রাণ, তুমি হক ভান্ডারী। ওরে বেলায়েতের প্রচার করো তোমরা আশেকান, বেলায়েতের প্রচার করো তোমরা বাবা জান। তোমায় দেখে শিখিতে পারবো রাসূলের ইহসান, তাই তো বাবা হলাম পাগল তোমারই ইহসান, তুমি হক ভান্ডারী, ও তুমি হক ভান্ডারী মাঝি ভান্ডারী আশেকের পরাণ, তুমি হক ভান্ডারী মাঝি ভান্ডারী আশেকের পরাণ। তোমার না দেখলে ওগো বাঁচে না এই প্রাণ, তুমি হক ভান্ডারী। কথা কোন না ঠিক না বেঠি? ভান্ডারীর দরবারে কোনো ভণ্ডামি আসেনি, আল্লাহ রাসূলের পথের মধ্যে শিরিক আসেনি, বেদাত আসেনি। এই পথটা আল্লাহ এবং নবীর পথ। কথা কোন ঠিক না ঠিক? আসুন ওই নবীরে খুশি করার জন্য একটু মুহাব্বতের সাথে দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ মাদাল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার বাবাজিরা, বন্ধুরা, তাইলে আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন মায়ের গর্ভের মাধ্যমে। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে বানাইছেন তারও আরো আগে, মানে পৃথিবীর সৃষ্টির অনেক আগে। কথাটা সত্য না মিথ্যা? ঈমান আছে তো? এটার প্রতি বিশ্বাস আছে তো? নবীজির আম্মা জান বলতেছে, যদি আমার নবীকে আল্লাহ এত আগে না বানাইতো, আমার নবীজি মানে আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পরে আমি তাকে দেখলাম দুনিয়ার সন্তান দুনিয়াতে আগমন করে, সর্বপ্রথম তার মাতা আসে দুনিয়ায়। আর আমি তাকে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে যখন আগমন করে, সর্বপ্রথম ওনার কদম মুবারক দুনিয়াতে আগমন করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ কি বলবেন না? শুধু নবীর কদম মুবারক আসে নাই, মা আমেনা ডাক দিয়ে বলেন, আমার নবী যখন আগমন করলো
দুনিয়ার সন্তান দুনিয়াতে আগমন করে তার মুসলমানই হয় না, সুন্নতে খাতনা থাকে না। আর আমার নবী যখন আগমন করেছে, আমার নবী খাতনা অবস্থায় দুনিয়াতে আগমন করেছে। মা আমেনা বলে, জগতের মানুষ শুধু খাতনা অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসে নাই, দুনিয়ার সন্তানেরা উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আগমন করে। আর আমার নবীজি জান্নাতি পোশাক পরে দুনিয়াতে আগমন করেছে। মা মেনা ডাক দিয়া কয়, দুনিয়ার মা বোনদের গর্ভের মধ্যে সন্তান আগমন করলে মা বোনদের 3 মাস যাওয়ার পর পর পেটটা একটু উঁচা হয়ে যায়। আমি আমেনার পেটটা উঁচা হয় না রে জগতের মানুষ, শুনে নাও। আমি আমেনা যখন দেখলাম আমার ঘরের মধ্যে যখন 1 দিন 2 দিন চলে যায়, হযরতে খাজা আব্দুল্লাহ নবীজির আব্বাজান যখন দুনিয়াতে বেঁচে আছেন এখনো পর্যন্ত, নবীজি দুনিয়াতে আগমন করার মাত্র 6 মাস আগে নবীর আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়েছে। মা আমেনা ডাক দিয়া বলে, আমার গর্ভে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলো, আমি মায়ের গর্ভটা উঁচা হয় নাই রে জগতের মানুষ, আমি মায়ের গর্ভটা উঁচা হয় নাই। আমি দেখলাম আমার ঘরের দরজার মধ্যে 2 মাসের মাথায় কে জানি একজন আইসা ঘরের দরজায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী বলে সালাম দেয়। আমি দেখলাম আমার ঘরের দরজাটা খোলার পরে একজন মানুষ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। ওই মানুষটা দুনিয়ার রক্ত মাংসে করা মানুষের মতো মানুষ না। আমি দেখলাম নুরানি সুরতওয়ালা মানুষ। ওই মানুষটার পাগুলা জমিনে লেগে আছে, মাথাটা আসমান সুই সুই অবস্থা। আমি জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? উনি ডাক দিয়া বলে, আনা আদামু সফিউল্লাহ, আমি হইলাম সমস্ত মানব জাতির আদি পিতা, আমার নাম হইল আদামু সফিউল্লাহ। মায়া মেনা ডাক দিয়া কয়, গো বাবা আদম, আপনি কেন আগমন করেছেন? আপনারা আগমনের কারণ জানতে চাই। হযরতে আদম নবী ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, ও জগতের মানুষ, তোমরা শুনে নাও। হযরতে আদম নবী আমারে বলছে, আমার দুনিয়ার জমিনে আমি আমেনার ঘরের মধ্যে আগমন করার কারণ, আমার গর্ভে একটা সন্তান আল্লাহ দিছে, তার নাম আসমানে আহম্মদ, জমিনের মধ্যে মুহাম্মদ। তারে সালাম দেওয়ার জন্য আমার আল্লাহ আদম নবীরে পাঠাইছে। অনেক লম্বা ঘটনা, আমি শর্টকাট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। মা আমেনা ডাক দিয়া কয়, 2য় মাসে আরেকজন নবী আমার ঘরের দরজায় আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? উনি আমারে বলে, আমার নাম হযরতে শীশ আলাইহিস সালাম। বলে, আপনার পরিচয়? আপনি তো শীশ আলাইহিস সালাম। আপনার আব্বার নাম কি? কয়, গত মাসে যেই বেটা আপনার কাছে আসছে সালাম দেওয়ার জন্য, আমি হইলাম ওই নবীর সন্তান, আমার নাম হইল শীশ নবী। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মায়া মেনা একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে, মায়া মেনা একটা ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, ও জগতের মানুষ রে, শোনো শোনো শোনো। যখন আমার ঘরের মধ্যে 2 মাসে 2 জন নবী আগমন করলো, আমার বুঝতে দেরি হয় নাই, আমার বুঝতে দেরি হয় নাই। আমার গর্ভের মধ্যে রহমাতুল লিল আলামিন চলে আসছে। শোনো রে জগৎবাসী, শুনে নাও। এবার 3য় মাসে আরেকজন নবী আমার ঘরের সামনে আসছে। আমি জিগাইলাম, আপনার নামটা কি গো? উনি আমারে ডাক দিয়া কয়, আমার নাম ইদ্রিস নবী। আপনি কেন আসছেন? নবীরে সালাম দিবার লাগা। দেখলাম 4র্থ মাসে আরেকজন আগমন করছে। জিগাইলাম, আপনার নাম কি? উনি কয়, আমার নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। আপনি কেন আসছেন? নবীরে সালাম দেওয়ার লাগা। জিগাইলাম, আরেকজন আসলো পরের মাসে, আপনার নামটা কি? উনি আমারে ডাক দিয়া কয়, আমার নাম হলো হযরতে দাউদ নবী। কেন আসছেন? নবীরে সালাম দেওয়ার লাগা। 6ষ্ঠ মাসে আরেকজন নবী আগমন করছে। আপনি কেন আসছেন? নবীরে সালাম দেওয়ার লাগা। 7ম মাসে আরেকজন নবী আগমন করছে, ওনার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আসছেন? নবীরে সালাম দেওয়ার লাগা। 7ম মাসে আরেকজন নবী আগমন করছে, যার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আগমন করলেন? বলে, নবীরে সালাম দেওয়ার লাগা। 8ম মাসে আরেকজন আগমন করছে। আপনি কেন আগমন করছেন? বলে, নবীরে সালাম দেওয়ার লাগা। আপনার নাম কি? আমার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার 9ম মাসে আরেকজন আগমন করছে, যার নাম হলো ওয়াইদে ক্বালা ঈসা ইবনে মারইয়ামা মিন বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত
মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআতহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আমার নাম হইল ঈসা নবী, যেই নবীর তাওরাত কিতাবে আমার আল্লাহ ওই নবীর নামটা আসমানে রাখছে আহমদ, জমিনে মুহাম্মদ বানায়া পাঠাইছে। আর আমার আল্লাহ আমি ঈসা নবীকে পাঠাইছে আপনি মা আমেনার গর্ভের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম দেওয়ার জন্য। আর কে এসেছে? রাসূল এসেছে। আর কে এসেছে? রাসূল এসেছে। হাবিব এসেছে। রাসূল এসেছে। হাবিব এসেছে। আর জোরে বলেন না, হাবিব এসেছে। রাসূল এসেছে। হাবিব এসেছে। রাসূল আরবের মরুর দুলাল, আরবের মরুর দুলাল মা আমেনার লাল, আব্দুল্লাহর চোখের মনি পেশানির দুলাল, আব্দুল্লাহর চোখের মনি পেশানির দুলাল। অবশেষে মানব বেশে কে এসেছে? অবশেষে মানব বেশে কে এসেছে? রাসূল এসেছে। হাবিব এসেছে। রাসূল এসেছে। হাবিব এসেছে। রাসূল এসেছে। হাবিব এসেছে। আর কে এসেছে? রাসূল এসেছে। আমি বলবো কে এসেছে, আপনারা বলবেন রাসূল এসেছে। পারবেন না বলতে? আরে কে এসেছে? আরে দূর হবে। আরে কে এসেছে? আরে কে এসেছে? হাবিব এসেছে। আরে কে এসেছে? রাসূল এসেছে। রাসূল এসেছে। হাবিব এসেছে। রাসূল এসেছে। হাবিব এসেছে। রাসূল এসেছে। রাসূল এসেছে। বাবা আব্দুল্লাহর ভাঙ্গা ঘরে মা আমেনার নুরানি রেহেমে, বাবা আব্দুল্লাহর ভাঙ্গা ঘরে মা আমেনার নুরি রেহেমে জগৎ আলোকিত করে এসেছে। জগৎ আলোকিত করে এসেছে। রাসূল এসেছে। হাবিব এসেছে। রাসূল। আরে কে এসেছে? আরে কে এসেছে? হাবিব এসেছে। রাসূল এসেছে। হাবিব এসেছে। রাসূল এসেছে। মদিনা মুনওয়ারার নূরি রওজাতে, মদিনা মুনওয়ারার নূরি রওজাতে নুরানিত করে হাবিব এসেছে। নুরানিত করে হাবিব এসেছে। আর কে এসেছে? রাসূল। হাবিব এসেছে। রাসূল এসেছে। হাবিব এসেছে। রাসূল এসেছে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ফয়সাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি। মা আমেনা ডাক দিয়া বলে, জগৎবাসী রে, আমার ঘরের দরজায় যখন 9 জন নবী আগমন করলো, আমি টের পাইলাম আমার গর্ভের মধ্যে একটা সন্তান আছে। আমার সন্তান যখন আগমন করবে, ওই দিন রাত্রবেলা আমি দেখলাম গো, আমার ঘরের মাঝখান দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফাঁকা কইরা আমার ঘরের মধ্যে একজনকে আগমন করাইলো। আমি দেখলাম ওনার চেহারাটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? উনি আমারে ডাক দিয়া কয়, আপনার ঘরের মধ্যে দ্বিতীয় মাসে একজন ব্যক্তি আগমন করেছিল, একজন ব্যক্তি আগমন করেছিল। বলে, হ্যাঁ আগমন করেছে। আপনি বলেন না ওনার নামটা কি, ওনার পরিচয়টা কি? উনি ডাক দিয়া কয়, ওনার নাম হযরতে আদম সফিউল্লাহ। উনি কেন আপনার ঘরে আগমন করেছে? বলে, নবীর আগমনের সুসংবাদ দেওয়ার জন্য। ও মা, আপনি এত সুন্দর মহিলা আমার ঘরের মধ্যে কেন আগমন করেছেন? উনি আমাকে উত্তর দিয়েছে, আমি কোনো সাধারণ কারণে আসি নাই। আমার আল্লাহ আমি হাওয়াকে এই ঘরের মধ্যে পাঠাইছে। আর আমার পরিচয় জানো, যে আদম নবী দুনিয়াতে আগমন করেছিল, ওই আদম নবীর স্ত্রী আমি মা হাওয়া। ওগো মা হাওয়া, আপনি কেন আগমন করেছেন জানতে চাই। উনি ডাক দিয়া বলে, দুনিয়ার সন্তান প্রসব করার সময় একটা দাইমার প্রয়োজন হয়, আর আমার আল্লাহ আমি দাইমা বানাইয়া আমারে দুনিয়াতে পাঠাইছে। তবে মনে রাখো রে হাওয়া, আমি কোনো দাইমা না। মনে রাখো রে আমেনা, আমি কোনো দাইমা না। আমারে আমার আল্লাহ ওই নবীকে স্বাগতম জানানোর জন্য পাঠাইছে। এবার হযরতে মা আমেনা বলে, আমি তাকে দেখলাম হযরতে মা হাওয়া আগমন করার পরে আরেকটা মহিলা আমার ঘরের মধ্যে আগমন করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? আপনার পরিচয়টা আমি আপনার কাছে জানতে চাই। উনি আমাকে ডাক দিয়ে বলে, আমার নাম হলো হযরতে আসিয়া। হযরতে আসিয়া, আপনার পরিচয়টা জানতে চাই। বলে, আমি হইলাম ফেরাউনের স্ত্রী। বলে, আমি ইমানদার ছিলাম, এই জন্য আমার আল্লাহ আমি আসিয়াকে এই জায়গার মধ্যে প্রেরণ করেছে। আমি তাকে দেখলাম আরেকজন আমার ঘরের মধ্যে আগমন করলো। আমি জিজ্ঞাসা করলাম, আপনার নামটা কি? মা আমেনা বলে, আমি যখন প্রশ্ন করলাম আপনার পরিচয় কি, উনি আমাকে বলেছে আমার নাম হলো হযরতে হাজেরা। আপনি কেন আগমন করেছেন? বলে, আমি আগমন করেছি রাসূলকে স্বাগতম জানানোর জন্য। আমি তাকে দেখলাম 3 জন আগমন করার পরে আমার ঘরের মধ্যে আরেকজন মহিলা আগমন করেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও মহিলা, আপনি কেন আমার ঘরে আগমন করেছেন? বলে, নবীকে সালাতু সালাম প্রদান করার জন্য। আরে আপনি নবীকে সালাম দেওয়ার জন্য আসছেন, আপনার পরিচয়টা জানতে চাই। উনি বলে, আপনাকে সর্বশেষ কোন নবী আইসা সালাম দিছিল? বলে, আমাকে সালাম দিছিল সর্বশেষ হযরতে ঈসা রুহুল্লাহ। আমি হইলাম ঈসা নবীর মা, আমার নাম হইল হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির আম্মা জান হযরতে আমেনা বলে, আমি তাকে দেখলাম আমার ঘরের মধ্যে 4 জন মহিলা আগমন করেছে। একজন হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরতে আসিয়া, আরেকজন হযরতে হাজেরা, আরেকজনের নাম হলো হযরতে মরিয়ম। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা 4 জন কেন আগমন করেছেন? বলে, নবীর আগমনের সুভাষণ জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য আপনাদেরকে পাঠাইছে কে? বলে, আল্লাহ পাঠাইছেন। এবার হযরতে মা আমেনা বলে, আমি তাকে দেখলাম ওনারা 4 জনের হাতের মধ্যে 4টা পেয়ালা দেখা যায়। আরো জোরে, আরো জোরে। কয়টা পেয়ালা? আরো জোরে বলেন, কয়টা পেয়ালা? নবীর আগমনের কথা বলছি রে বাবা। উনি ডাক দিয়ে বলে, আমি দেখলাম ওনারা 4 জনের হাতের মধ্যে 4টা পেয়ালা। আমি জিজ্ঞাসা করলাম, মা হাওয়া,
আপনার হাতের মধ্যে কিসের পেয়ালা? উনি বলে আপনি আল্লাহর কোরআনুল কারীমের কথা স্মরণ করবেন, যেই কোরআনটা আমার আল্লাহ আপনার সন্তানের উপর নাযিল করবে। ওই যে আয়াত বলেছিলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি, আমার আল্লাহ ওই নবীর উপরে কোরআন নাযিল করবেন হেদায়েতের বাণী দিয়া। হে মা আমেনা, ওই সন্তানের কথা স্মরণ করেন যার উপরে আমার আল্লাহ কোরআন নাযিল করবেন। আমেনা গো, আমার হাতের মধ্যে আপনার সন্তানকে আমার আল্লাহ যেই কাউসারের মালিক বানাইবো, আমার হাতের মধ্যে ইন্না আ'তাইনাকাল কাউসার, ওই কাউসারের পানি আমার আল্লাহ দিছে। আরো জোরে বলা যাবে? ওই কাউসারের পানি আমার আল্লাহ আমার হাতে দিছে। হো মা আমেনা, এটা কার জন্য? বলে আপনার জন্য। এবার হযরতে হাওয়ার পরে হযরত আসিয়া বলে আমার হাতের পেয়ালার মধ্যে জান্নাতি মধু আছে, এটা আপনার জন্য। হযরতে হাজরা বলে আমার হাতের পেয়ালার মধ্যে জান্নাতি দুধ আছে, এটা আপনি পান করবেন। হযরতে আসিয়া বলে, হযরতে মরিয়ম বলে আমার হাতের পেয়ালার মধ্যে জান্নাতি সারাবান তাহুরা আছে, এই পানিটা আপনি পান করবেন। ও মা, এই পানিটা যে আমি পান করব, আপনি বলেন না এই পানিটা আমারে আপনি কেন পান করাইবেন? আমার আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশ মানার জন্য আপনাকে পানিটা পান করাবো। ও গো মা, আপনার কাছে জানতে চাই ওই পানিগুলা পান করলে কি হবে? মা আমেনা বলে আমার গর্ভের সন্তান দুনিয়াতে প্রসব করার আগে ওই 4 জন মা মিলে আমারে ওই পানিটা পান করাইছে। আমি লক্ষ্য করে দেখলাম ওই পানিটা পান করার পরে আমার অন্ধকার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি তাকে দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি জিজ্ঞাসা করলাম আমার ঘরের মধ্যে কে আগমন করেছে? বলে আপনার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত হইয়া ওই নবী আগমন করেছে। মা আমেনা বলে আমার সন্তান যখন আগমন করেছে আমি আমার ঘরের উপর দিয়া দেখলাম একবারে ফাঁকা হইয়া গেছে। আমি তাকে দেখলাম আমার ঘর থেকে ইয়ামেন দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখা যায়, এত সুন্দর দেখা যায়। আরে আরবের ভূমি থেকে ইয়ামেন দেখা সম্ভব না, মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের আলোতে আমি ইয়ামেনের বড় বড় রাজপ্রাসাদ দেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়ে বলে জগৎবাসী শোনো রে শোনো, ইয়ামেন দেশ তো আমি দেখেছি। আমি আমার ঘর থেকে বাইতুল্লাহ শরীফের সাদরা দেখলাম। আমি তাকায়া দেখলাম বাইতুল্লাহ শরীফের পূর্ব দিকে একটা পতাকা, আসমান থেকে জমিন পর্যন্ত। বাইতুল্লাহর পশ্চিম দিকে হযরতে আসমান থেকে জমিন পর্যন্ত আরেকটা পতাকা। বাইতুল্লাহর মাঝ বরাবর আসমান থেকে জমিন পর্যন্ত একটা পতাকা। আমি দেখলাম 3টা পতাকা আগমন করেছে। আমি জিজ্ঞাসা করলাম ওগো 4 জন মা, এই পতাকাগুলা কিসের পতাকা আপনার কাছে জানতে চাই। আমারে বলেছে এই পতাকাগুলা নবীর আগমনের শুভেচ্ছা জানানোর পতাকা। আমি খবর পাইলাম সকালবেলা এলাকার মধ্যে জশ্নে জুলুস মিলাদুন নবীর র্যালি হইছে, মিলাদুন নবীর জুলুস হইছে। এটার মধ্যে অনেকের হাতে পতাকা ছিল। এই পতাকাটা আমরা দুনিয়াতে ব্যবহার করি না, আমার আল্লাহ নবীর আগমনে ব্যবহার করে দেখাইছে। এই জন্য মা আমেনা বলে আরে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। বলেন মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে। দয়াল নবীর, হে দয়াল নবীর মনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন দরাই। বলেন জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন
নবী পালন করতে আসিলেন ধরায়। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দু নয়ন। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দু নয়ন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়াই উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়াই উঠে পেয়ে নবীর দু চরণ। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। বলেন ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি জিকির করে সারাক্ষণ। মারহাবা মারহাবা দনি জুলুস করে সারাক্ষণ। উল্লাসে মাতিয়াই উঠে পেয়ে নবীর দু চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়াই উঠে পেয়ে নবীর দু চরণ। একটা জবান বন্ধ রাখবেন না, ওই নবীর আগমনে খুশি হইয়া একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার শ্রীমঙ্গলের আব্বু জিরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা মাইকের আমার শুনতেছেন, আপনাদের সবার কাছে বলবো, মা আমেনা কই আমার সন্তান যখন আগমন করলো আমি বড় খুশি হইয়া গেলাম। তবে আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার সন্তান আগমন করে এক রকমে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করে আরেক রকমে। কারণ আমার আল্লাহ আমার নবীরে খলিলুল্লাহ বানায় নাই, আমার আল্লাহ আমার নবীরে সফিউল্লাহ বানায় নাই, আমার নবীরে রুহুল্লাহ বানায় নাই, আমার নবীরে রবিউল্লাহ বানায় নাই, আমার নবীরে আমার আল্লাহ মোহাব্বত করে হাবিবুল্লাহ বানাইছে। কথা কোন না ঠিক না বেঠি? এ শ্রীমঙ্গলের বাবারা, ওই নবীর আগমনের আগে 60টা মহিষী নারী আগমন করছে। এর মধ্যে একটা নারীর নাম কইছিলাম হযরতে আসিয়া। হযরতে আসিয়া কোন সাধারণ নারী না, হযরতে আসিয়া হইল ফেরাউনের স্ত্রী। কেউ যদি বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ, তারে বলবেন যে নবী যদি আমাদের মতো হয়, তুমি আগমন করার সময় কয়জন মহিষী নারী আসছে? নবী আগমন করার সময় 4 জন আসছে। তুমি আগমন করার আগে তোমার মা এক্সরে করানো লাগছে, আলট্রাসোনোগ্রাফি করে তুমি ফুলা নামাইয়া দেখা লাগছে। নবী আগমন করার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবে, আল্লাহ তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে দেখাইছে। ঠিক না বেঠে? সাউন্ড আমি এখান থেকে কথা বললে যাইতে হবে, না গেলে এটা হেতার রেজিগান যে না ফাইলে এটা হেতার রেজিগান। এত কোন ওয়াজ করি সাউন্ড না, ঠিক আছে এর কথা ঠিক আছে, আমি এনে লাগে লাগে কথা কইতে হবে। কি কথা বুঝি? আল্লাহ কবুল করেন, আমিনও কয় না জোরে। দুনিয়ার সন্তান দুনিয়াতে আসবে, আলট্রাসোনোগ্রাফি করে, এটা কি ফুলা নামাইয়া তারপরে দেখে নবী আসার খবর আল্লাহ তার আগে তাওরাত কিতাবে দিছে। জি সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর আগমন, ওই নবী কি আমাদের মতো? বুঝি নাই? ওই নবী আমাদের মতো? ওই নবীর আগমনে আপনি খুশি না? আপনি খুশি না? এই খুশিটার নাম ঈদ।